হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু, যার সুরে কেঁপেছে কোটি হৃদয়। আজ তার ছায়ায় জন্ম নিয়েছে নতুন এক নাম, জুনিয়র আইয়ুব বাচ্চু। কে এই তরুণ, কেন তাকে বলা হচ্ছে জুনিয়র আইয়ুব বাচ্চু? চলুন তার গল্প শুনি। গান গাওয়ার আসলে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, মানে গান শুনতাম মোবাইলে, ইউটিউবে, তখন গান শুনতাম। তো হঠাৎ করে একটা কনসার্ট হয়েছিল মুক্তারপাড়া মাঠে। তো ওই কনসার্টে আমি মানে গান শুনতে আসছিলাম ফার্স্টে। তারপর মানে শিকরে আমার ভর্তি হওয়ার কথা ছিল, তো পরে শিকর থেকে আমি মঞ্চে উঠে গান গাইছি। তো সবাই অনেক মানে আমাকে অনেক বাহবা দিছে। তো ওখান থেকে আমার গান গাওয়া শুরু আর কি। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি। 2018 সালে একটা ব্যান্ড নেত্রকোনা থেকে মানে আমি দেখতাম যে তারা গান টান করে। তো আমার অনেক ইচ্ছা ছিল একটা ব্যান্ডে জয়েন করা, মানে আইয়ুব বাচ্চুর গান করার। তো তখন আমি ওদেরকে মেসেজ দিয়ে তারপরে এই যে ব্যান্ডে জয়েন করলাম। তারপরে যে সবার প্রথম সেই তুমি গাইছি। সেই তুমির মধ্যে বাচ্চু স্যার কমেন্ট করছিল, ওই ইন্সপিরেশনে তারপর আমি আবার হাসতে দেখো গাইছি। তো ওইটা মানে দেখছি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। তো এরপরেই মানে একটা টিভি চ্যানেলের মাধ্যমে আইয়ুব বাচ্চু স্যারের কাছে যাওয়া আর কি। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। তো আমার নিজের ব্যান্ড আরটিউ, এটা হচ্ছে 2022-এ আমরা গঠন করছি। তো এই পর্যন্ত 2 বছর হয়ে গেছে, কিছুদিন পরে 3 বছর হয়ে যাবে। তো আপাতত অ্যালবাম নিয়ে কাজ এখনও হয় নাই। একটা সিঙ্গেল ট্র্যাকের আমাদের রিলিজ হয়েছে ইউটিউবে, ওটার নাম হচ্ছে স্টেজ 57। ওইটা আমার ফ্রেন্ড নাফি গাইছে, ও ভোকাল ছিল, আমি সাইড ভোকালে ছিলাম, গিটারে ছিলাম। সামনে আরও গান আসবে ইনশাল্লাহ। গান ছোটোবেলা থেকে যখন করতাম সবাই সাপোর্ট করতো, মানে অডিয়েন্স আগেও পাইতাম, এখনও মানে টুকটাক ধরেন যে আমরা যদি নতুন কোনো কনসার্ট করি, নেত্রকোনাতে আসলে কনসার্ট তেমন হয় না, বাট যদিও হয় তা আমরা যাই, আমরা যাই কনসার্ট করি, ভালোই অডিয়েন্স পাই, আমরা ভালোই সাপোর্ট পাইতেছি। গুরু যখন মারা গেছে আমি ওনাকে শেষ দেখাটাও দেখতে পারি নাই, কারণ আমি তখন ছিলাম আমি তখন বিএনসিসি করতাম, বিএনসিসি ক্যাম্পে ছিলাম। তো তখন মানে ক্যাম্পের রুলস অনুযায়ী মানে মানে ওরা মানে আমাকে যাইতে দেয় নাই। সো এটা আমার মানতে হয়েছে, নাহলে ওরা মানে আইনানুগ ব্যবস্থা নিত আর কি। এই ভয়ে আর যাওয়া হয় নাই। তারপর মানে এই কষ্টে এখনও মানে খুঁজে ফিরতেছি আর কি ওনাকে। আমরা শুনছিলাম জুনিয়র আইয়ুব বাচ্চুর এই আইয়ুব বাচ্চু হয়ে ওঠা। তো যিনি আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত কালজয়ী গান গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে গিয়েছিলেন, এবং তার সেই পরিচিতি দেখে আইয়ুব বাচ্চু নিজেই তাকে খুঁজে বের করেছিলেন। দেখা হয়েছিল, কথা হয়েছিল, নিয়েছিলেন সেই গুরুর থেকে দীক্ষাও। কিন্তু পরবর্তীতে প্রয়াত হওয়ার পর থেকে এখনও রাফসান অর্থাৎ জুনিয়র আইয়ুব বাচ্চু সেই কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে খুঁজে ফেরেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।